করতে ওই দিকে হাত না দিয়ে কিভাবে আমি হালাল খাবো, আমার রক্ত মাংস হালাল হইতে হবে, ইনকাম আমার শরিয়া পদ্ধতি অনুযায়ী ফাইন্যান্সিং মোতাবেক হইতে হবে, তরিকা মোতাবেক হইতে হবে, আমার উপার্জিত অর্থ খরচ করতে হবে আমার ইসলামী ফাইন্যান্স এবং তরিকা পদ্ধতির উপরে। এইগুলো আমরা খুব বেশি, আমরা বলতে আমি আলেমদের আমাদের মতো কথা বলতেছি, আপনারা তো অন্য কিছু। আলেম যাদের দায়িত্ব ছিল তারা এগুলো নিয়ে খুব বেশি পরিশ্রম করতে পারেনি। এই কারণে আমাদের কাছে এটা গুরুত্বই আসে নাই যে ইসলামী ব্যাংকিং, সুদী ব্যাংক বাদ দিয়া, সুদকে বাদ দিয়ে আমরা ইসলামী তরিকা ফাইন্যান্স কেমন করে করব। আমাদের ইনকামটা যা কিছু আমরা বিজনেস করি, সে বিজনেসের ভিতরে পৃথিবীর ভিতরে এমন কোনো বিজনেস নাই যে বিজনেস সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে তার কোনো শরী পদ্ধতির কোনো রাস্তা বের না হবে। সমাজে যাই করুক না কেন, এটাকে ইসলাহ সংশোধন করার পর দেখা যাবে যে শরিয়া মোতাবেক সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা যেটা বলতেছিলাম, আমি আমাদের মুসলিম কমিউনিটির ভিতরে আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই সচেতনতা তৈরি হবে না যে নামাজ যেমন ফরজ, না করলে গুনায় কবিরা হবে, হারাম ইনকাম করা, হারাম খাওয়া এবং এইটো হারাম এবং হালাল খাওয়া, হালাল ইনকাম করা, হালাল পথে আমার ইনকামের টাকা ব্যয় করা, এইটা আমার জন্য ঠিক ওই রকম ফরজ। যতক্ষণ আমাদের মধ্যে এই রকম একটা গুরুত্ব না আসবে, তখন কিন্তু এত মুসলিম কমিউনিটি আমেরিকার ভিতরে মাশাআল্লাহ, কিন্তু এই যে বললেন তিনি পুরা ইতিহাস বললেন, কয়টা কাজের মধ্যে আমরা ইসলামী ফাইন্যান্স বা ইসলামী তরিকায় আমরা আগাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমি যত জানি, একটু ইসমাইল বললেন হালাল ফুডের যে সিস্টেমটা এখানে মেহনত চলতেছে পুরো আমেরিকা ব্যাপী, মুফতি গুলামী সাহেব বা যারা যারা করতেছেন, আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট সাড়া পাইছে। এখন বিভিন্ন দোকানদাররা লাইন ধরে আসে শুধু একটা সার্টিফিকেটের জন্য। এখানেও আবার কিছু একটা দেখা দেখি আরো 2-3টা বের হয়েছে, তারা কিন্তু ওইভাবে সে মোরাকেব নাই, যাচ পড়তাল গবেষণা করার মতো লোক নাই, কিছু কথাবার্তা শুনিয়া তাদেরকে সার্টিফিকেট পাইলেই হইল। সার্টিফিকেট আবার বিজনেস করার মতো বহুত লোক বের হয়ে গেছে। এখন তখন ইসলাম 2 নম্বরই হয়ে যাবে, কিন্তু আসল ইসলামের তরিকাটা কিন্তু এখানে আসতেছে না। এই জন্য প্রয়োজন আপনারা সচেতন হইলে, কিছু করতে চাইলে সব বিষয়গুলো, আমেরিকার যে আইন কানুন, যেই স্বাধীনতা এখানে আছে, আমার অল্প ক্ষুদ্র পড়াশোনায় আমি দেখতেছি এখানে ভালো ভালো ইসলামী তরিকায় আমাদের কাজকর্ম করা, ইনকামের ব্যবস্থা করা, ফাইন্যান্স করা, বিজনেস করা, হালাল খাওয়া এবং হাউজিং নেওয়ার যে ইসলামী পদ্ধতিগুলো নেওয়া, প্রয়োজনে ইসলামী ব্যাংক না হোক, ব্যাংকের মতো করে কিছু একটা সংগঠন করে যে আর্থিক অর্থলগ্নি প্রতিষ্ঠান, এটা কয়েকটা আছে। কিন্তু আমি এখনো ইতমিনান না, আমি এই পর্যন্ত এখন আমি জবাব পাই নাই। এতবার আমি চাইছি যে একটু আমি বসতাম, আপনারা আসেন কিভাবে করেন, কিন্তু করা হচ্ছে। এরা কিন্তু ধরা দেয় না বড়দের কাছে, এবং তারা ডিটেলস বলতে চায় না যে তাদের আন্ডারগ্রাউন্ড তারা কোত্থেকে এই টাকা আসতেছে, কিভাবে তারা ইনভেস্ট করতেছে, ব্যবসা করতেছে। এইগুলা সব একবারে পাই পাই পরিষ্কার হিসাব শরীয়ত মোতাবেক করে মুসলমানদেরকে ইসলামী তরিকায় সব ব্যবস্থা করার জন্য বর্তমান যুগে যে নওজোয়ান তবকার আলেম তৈরি হচ্ছে, তাদের মধ্যে অন্যতম যিনি, তারা আজকে আমাদের সামনে আছেন ডক্টর ইউসুফ সুলতান, আরো অনেকে আছেন আলহামদুলিল্লাহ। এক সময় কিন্তু এরকম ছিল না, আধুনিক এই বিষয়গুলো বুঝতো না। তো আমাদের একজন ওস্তাদ, আমাদের সবার একজন স্যার তাই আছে মাথার উপরে, জাস্টিস মোহাম্মদ তকি উসমানী, পাকিস্তানের নাম শুনছেন আপনারা। আমরা কিন্তু কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট সবাই কিন্তু ওনার থিওরিগুলো পড়ে পড়ে ওনার থেকে ক্লাস নিয়ে 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 আজকে আমরা এই জগতের ভিতরে এই পর্যন্ত ভাসছি। উনি আমাদের পথ দেখাইছেন দুনিয়াতে। অতএব আজ দুনিয়ার কত জায়গাতে ইসলামী ব্যাংক এবং এই ব্যাংকগুলোর কিন্তু শরিয়া বোর্ডের ভিতরে মেইন ব্যক্তি তিনি। আমরা যখন উনি ছাত্র তৈরি করছেন, শত শত স্টুডেন্ট, এদের মাধ্যমে আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আমরা এমন কিছু করতে পারবো। আপনার এখানে বসিয়ে ইসলামী তরিকায়
কিভাবে আমরা কাজগুলো করব, এর একটা রাস্তা আমরা পাবো। সেই কথা বলে যেতে হবে যে শুধু নামাজ পড়লে আর রোজা রাখলে, ঈদ পালন করলেই আমাদের মুসলমানিয়ত পূর্ণ হয়ে গেল, মোটেও এটা না। এই জন্য আমি তো মনে করি ডক্টর ইকবাল, দার্শনিক ইকবাল বলছিলেন, বলেন যে मोल्ला को जो है हिंदे में सजदे की इजाजत, नादां ये समझता है कि इस्लाम है आजाद, है ममलकत हिंद में एक तुर्फा तमाशा, इस्लाम है महबूस, मुसलमान है आजाद। ইনি বলতে চাইছিলেন যখন ব্রিটিশরা আমাদেরকে নামাজ রোজা ইত্যাদি করার স্বাধীনতা দিয়ে দিছে, আমরা মনে করছি যে ইসলাম তো স্বাধীনই দিছে, আমরা স্বাধীন, আমাদের আর বেশি কিছু কোনো বাধা নাই কোথাও, এরকম মনে হয়েছিল আমাদের এক সময়। তিনি বলেন আসল কথা হইল আমরা ইসলাম স্বাধীন হয়নি, ইসলাম আমাদের পারিবারিক ঘরে বিবাহ শাদী, আবাদত বন্দী, মসজিদের ভিতরে আবদ্ধ, মার্কেটে কোনো ইসলাম নেই। আছে সব কাজ কারবার হচ্ছে অনইসলামিক। ইসলাম আবদ্ধ হয়েছে সেখানে, মুসলিম আজাদ, মুসলমান স্বাধীন হয়ে গেছে। মুসলমান স্বাধীন হওয়ার অর্থ কি? আমি মুসলমান, আমার কাছে মেশিনি জবিহা, এই মেশিনে যে চিকেন জবাই করে এগুলা খাইতে আমার কিন্তু মা বিবেকে বাধা দেয় না। অনেকে আমরা জানি না। আজকে দারুল নিউ ইয়র্কে আমার কাছে একটা প্রশ্ন আসছে, বেশ কিছু চিকেন, অন্তত 500 পিসের মতো, বিরাট এক অনুষ্ঠান, সেখানে চিকেন আনছে, আনিয়ে যখন নাকি সব রেডি এখন খাবে, অনুষ্ঠান হচ্ছে, ঠিক এই সময় তারা খোঁজখবর নিচ্ছে যে আমরা যেখান থেকে চিকেন আনছি সেখানে একটাও হাতে জবাই করে না, সব মেশিনে জবাই করে। মেশিন এক্সট্রা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া হাজার হাজার শত শত চিকেন জবাই হইতেছে। আপনারা জানেন এগুলা? তখন তারা ফোন করছে দারুলুমে। তো আমাকে আমাদের মুফতি মঞ্জুর সাহেব বললেন যে হুজুর এই ঘটনা কি করব? আমি বললাম যে যদি এই ঘটনা হয়, একটা চিকেনও কোনো মুসলমানের জন্য জায়েজ নেই, সব হারাম, একদম মাইটা, তার মুর্দা মৃত্যু চিকেনের যে দাম এটারও সেই দাম, একটাও হারাম হবে না, কারণ বিসমিল্লাহ আকবার ছাড়া হারাম হবে না, হারাম। তাহলে কি করতে হবে? এগুলা সব আউট, না খাইয়া থাকো, অন্য কোনো ব্যবস্থা করো, ফ্রুটসের ব্যবস্থা করো, এটা খাওয়া যাবে না। তবে প্রশ্ন আসছে তার এই এতগুলো সামনে কি করব? আমি বললাম যদি কোনো অমুসলিম গরিব গোরাবা আশেপাশে পাওয়া যায়, যেহেতু তাদের জন্য হারামের কোনো বিষয় নেই, তাদেরকে দিয়ে দেওয়া, নষ্ট করার থেকে এতটুকু অনুমতি ইসলাম দিছে, একদম নষ্ট না করি, তো মুসলমান এটা খাইতে পারবে না। আমাদের আমেরিকার মধ্যে থাকিও তো আমরা এই বিষয়টা অনেক কিন্তু জানি না কিভাবে কি হয়। একদম একটা সরল একটা মাসলা, এইখানে আমাদের এই অবস্থা কেন? আমরা মনে করতেছি রমজানে তারাবি পড়বো, নামাজ কালাম পড়বো, এটার নাম ইসলাম। নো, মুসলমান স্বাধীন। সুদের কারবার করলে মুসলমানের জন্য অসুবিধা নেই, গোশের কারবার করলে অসুবিধা নেই, যে কোনোভাবে টাকা আসতে পকেটে হইল, আমি স্বাধীন হয়ে গেছি, আমার জন্য ইসলামের বান্ডিং নেই। শরীয়তে সব দিছে তোমার জন্য হালাল কি, হারাম কি, জায়েজ কি না জায়েজ কি, সব। আমরা এদিকে নেই। এই জন্য সচেতনতা তৈরি করতে হবে, আমরা অঙ্গীকার করতে হবে। আজকে এখানে মজুরি আসলাম যে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের ইনকাম হবে ইনশাআল্লাহ 100%-এর কাছাকাছি হবে হালাল, আমাদের উপার্জন খরচ হবে হালাল পথে। এটার জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, প্রয়োজনে বারবার ওনাদেরকে দাওয়াত দিয়ে আনেন। এই দেশে কোথাও কোথাও পরামর্শ দরকার, কোথাও তার দরকার, সব উনি দেওয়ার জন্য তৈয়ার, সমাধান দেওয়ার জন্য তৈয়ার। উদ্যোক্তার অভাব। আপনি হয়ে যান একজন উদ্যোক্তা, আপনি হয়ে যান একটা কিছু, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আছেন, মুফতিয়ে কেরাম আছেন, যারা এইগুলো বুঝেন, ইসলামিক ফাইন্যান্স বুঝেন, ইকোনমিক বুঝেন, ব্যবসা বুঝেন, সুদী ব্যাংক সুদ বুঝেন। এইগুলা থেকে মুক্ত হব, তার জন্য সার্বিক ইনশাআল্লাহ এলেম এবং নলেজ, পদ্ধতি, কাঠামো সবকিছু ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ এই নওজওয়ানরা তৈয়ার আছে, ইনশাআল্লাহ কোনো প্রবলেম নেই। এই কথাটা আমি পরিবেশন বললাম। এরপরে কারো প্রশ্ন যদি থাকে বা কোনো টপিকের উপর আলোচনা বিস্তারিত তিনি করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।